হ্যালো এভরিওয়ান, আশা চৌধুরীস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। এই তো শীতকালে দুপুরবেলা মিষ্টি রোদে বসে থাকার মজাই আলাদা। তাই তো দুপুরবেলা চলে আসলাম এই ছাদের মিষ্টি রোদে। আর এসে দেখি আমার শাপলা বিলে কিছুদিন আগে অনেক পাতা ছিল না, কিন্তু এখন বেশ সুন্দর পাতা হয়েছে। শীতকালটা এই জন্য আমার কাছে অনেক বেশি প্রিয়। শীতকালে গাছের যত্ন অনেক সুন্দরভাবে করা যায়, আর শীতকালে গাছের কালেকশনও অনেক বেশি। আর শীতকালে তো ছাদে বসে জমিয়ে আড্ডা দেওয়ার মজাই আলাদা। তাই তো আমি চলে আসলাম পাকা পেঁপে নিয়ে ছাদে বসে কেটে খাবো আর একটু আড্ডা দিব বাচ্চাগুলোর সাথে। আর আমার অত বেশি পাকা পেঁপে পছন্দ না, কেননা আমি একটু কাঁচা কাঁচা পেঁপে খেতে বেশি পছন্দ করি, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি পেঁপেটা খেতে পারিনি, যার কারণে এত বেশি পেকে গেছে যে পেঁপেটার যে আমি ছাল উঠাবো সেটাও পারতেছি না। তাই ভাবতেছি যে আমরা ছাল না উঠিয়ে পেঁপেটা কামড় দিয়ে খেতে হবে, যেহেতু অনেক বেশি পেকে গেছে। আর এর চামড়া তুলতে গেলে একদম ভর্তার মতো হয়ে যাবে। যাই হোক, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, হলুদ টুকটুকে পেঁপেটা পেকে একদম হয়ে গেছে। আর আমি ভাবতেছি এর বিচিগুলো শুকায় আমি চারা করব এখান থেকে, কেননা আমার পেঁপে গাছ ছাদে 2টা আছে, কিন্তু এখন পর্যন্ত আমি পেঁপে খেতে পারিনি। আর তাই ভাবতেছি এই চারাটা যেহেতু অনেক বেশি ভালো আর এর ফলনও অনেক বেশি হয়, তাই এর বীজ থেকে আমি চারা করব। মাশাআল্লাহ, দেখেন কতগুলা বীজটি ভর্তি, আর পেঁপেটা একদম পেকে হয়ে গেছে। আর পেঁপের বীজ থেকে চারা করা কিন্তু খুবই সহজ। পেঁপের বীজটা শুকায় যদি চারা করা যায় তাহলে মাশাআল্লাহ দেখবেন আপনার বাজার থেকে টাকা খরচ করে পেঁপের গাছ কিনে লাগাতে হবে না। আপনি এরকম যদি পেঁপে খেয়ে থাকেন তাহলে সেটার বীজ দিয়ে আপনি চারা করতে পারবেন। আমিও ট্রাই করবো যে এতগুলা বীজ আমি রোদে শুকাই এখান থেকে চারা করার জন্য ট্রাই করবো। আর এখানে আমাদের পেঁপে কাটা একদম শেষের দিকে আমি সবগুলো বাচ্চাকে দিলাম, দেওয়ার পর আমিও একটু খেলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং মিষ্টি ছিল অনেক বেশি। আর এইদিকে দেখেন আমার গাছের ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে। আমি চেষ্টা করতেছি আমি আমার ছাদে কিছু গোলাপের কালেকশন রাখবো। এখানে অনেক কালারের গোলাপ আছে, আরও কিছু কালেকশন উঠাবো, আমি পাচ্ছি না। নার্সারিতে বলতেছে যে কিছুদিন পর আরও আপনি গোলাপের কালেকশন পাবেন। আর মাশাআল্লাহ, এখানে আমার এই কালারটা আমার এত বেশি পছন্দ, এই কালারের ফুলটা অনেক বেশি আমার ভালো লাগে। দেখেন কালারটা কত সুন্দর, তাই না? আপনাদের কার কার গোলাপ ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার ছাদ বাগানে চন্দ্রমল্লিকাও ফুটতে শুরু করছে, আর চন্দ্রমল্লিকা আমার এত বেশি পছন্দ শীতকালের ফুল হিসাবে। আর এত ভোলাগান্দা ফুটছে যে ভোলাগান্দা ফুলের ভারে গাছের ডাল ভেঙে যাচ্ছে। আমার কাছে কয়েকটা চন্দ্রমল্লিকার কালেকশন আছে, আমি চেষ্টা করতেছি আরও চন্দ্রমল্লিকার কালেকশন রাখবো। আর আমি এই ফুলগুলোকে সারা বছরের জন্য কালেকশনে রাখবো, আর এখান থেকে আমি যাতে চারা করতে পারি সেই চেষ্টা আমি করব। দেখেন এখানে আমার চন্দ্রমল্লিকা হলুদ কালারটা মাশাআল্লাহ রোদে একদম জলজল করতেছে। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।